আসসালামু আলাইকুম। ঘরে বসে শেখা, ঘরে বসে আই প্রোগ্রামিং ভিডিও এডিটিং এর আজকে তৃতীয় ক্লাস। তো আজকে তৃতীয় ক্লাসে উপস্থিত সকলকে জানাচ্ছি স্বাগতম। আমরা দুইটি ক্লাস আমরা ইতিমধ্যে করে ফেলেছি। আমরা প্রথমে যে জিনিসটা শিখেছি, আমরা এই ক্যাপকাট পরিচয় টুলস সম্পর্কে পরিচয় হলাম। কালকে আমরা টুকটাক বেসিক এডিটিংটা জেনেছি। আজকে আমরা চেষ্টা করব যে একটু আর একটু অ্যাডভান্স ডিপলি বিষয়গুলো একটু শিখবো। তো আমি আপনাদেরকে প্রথমে যে বিষয়টা দেখাই, আজকে আমাদের যদি আমি স্লাইডটাতে যাই, আজকে হচ্ছে আমরা ডে 3। আমরা শিখবো মূলত হচ্ছে অ্যানিমেশন এবং টেক্সট গ্রাফিক্স গুলো। আমরা আজকে অ্যানিমেশনটা দেখবো, কি কি বিষয় আমরা অ্যানিমেশন করব, টেক্সটটাকে কিভাবে কালার কানেকশন করব, টেক্সটটাকে কিভাবে অ্যানিমেশন করব, এই বিষয়গুলো শিখবো। আমরা যদি সিলেবাসটা দিকে একটু লক্ষ্য করি, আমরা 6 দিনের সিলেবাসটা, যদিও এই 6 দিনে আমরা যতটুকু চেষ্টা করব শেখার, তারপর পাশাপাশি আমরা একটা কাজ করতে পারি। অনেকে আছেন যে আমাদের অনেক যারা মোবাইল ইউজ করে, আমি সে চিন্তাটা করেছি যে আমরা সাপোর্ট ক্লাসে দেখবো, যে যতটুকু সম্ভব চেষ্টা করবো সাপোর্ট ক্লাস মোবাইল দিয়ে দেখানোর জন্য। না হয় আমি আলাদাভাবে ভিডিওটা দিয়ে দিব। তবে এভারেজ যদি আমরা এখানে যে বিষয়টা দেখাই, টুলস গুলো যদি আমি দেখিয়ে দিই, আপনারা কিন্তু সেম বিষয়গুলো আপনার মোবাইল দিয়ে করবেন। আপনার টুলস সম্পর্কে জেনে গেলে যার শুধু টুলসটা খুঁজে বের করাটাই আপনাদের জন্য প্রথম কাজ। এর পরবর্তী সময় আমি যেভাবে দেখেছি ঠিক সেইভাবে মোবাইল দিয়ে করতে পারবেন। তেমন কোনো কিছু ভিন্নতা নেই। আর যেটা ভিন্নতা হবে ওটা অবশ্যই আমি ভিডিও করে আপনাদের দেখিয়ে দিব। আর এটা নিয়ে হতাশার কিছু নেই যে আমি মোবাইল দিয়ে করতেছি আমারটা হচ্ছে না। আমি কিন্তু যে টুলস গুলো বলছি সেই টুলস গুলো মোবাইল দিয়ে অ্যাভেলেবেল, খুব সহজেই খুঁজে পাওয়া যায়। তো আশা করি আপনারা মোবাইল দিয়ে করার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন। মোবাইল দিয়ে অনেক ভালো ভালো ভিডিও তৈরি করা যায়। আমাদের শুরু হোক মোবাইল দিয়ে, কিংবা কম্পিউটার দিয়ে, কিংবা ল্যাপটপ দিয়ে। যে কোনো বিষয়ে আমরা শুরুটা করি, চেষ্টাটা আমরা করি। চেষ্টা করলে একটা কথা আছে, যেটা হচ্ছে যে চেষ্টার অতিরিক্ত কিছুই দেওয়া হয় না কোরআনে। কত নম্বর আয়াত আমি জানি না, তো আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। আমরা যতটুকু চেষ্টা করব আল্লাহ তাআলা ততটুকু আমাদের দিবে। তো অবশ্যই যেহেতু আমরা চেষ্টাটা অব্যাহত রাখবো। তো আমরা কি মনে হয় চেষ্টা করব না? আপনারা যদি একটু বলেন যে আমরা অবশ্যই চেষ্টা করব কিনা, একটু রেসপন্স করে দেখি কেমন রেসপন্স করছেন। জি, আলহামদুলিল্লাহ সবাই রেসপন্স রেসপন্স করছে এবং যে চেষ্টাটা করবে। আমি ক্লাসের টপিকটা শুরু করে তারপর উপস্থিত শীট নিয়ে কথা বলবো, শীটটা দিব। আগে ক্লাসের টপিকটা নিয়ে আলোচনা করি। আমরা আজকে যে বিষয়টা শিখবো, কি ফ্রেমটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমরা যেহেতু অ্যানিমেশনটা করব, কি ফ্রেম সম্পর্কে আমাদের জানতে হবে। পাশাপাশি টেক্সটটাকে আমরা অ্যানিমেশন কে করব, ইমেজ বা ভিডিও যেগুলো আছে এগুলো অ্যানিমেশনটা করব। পাশাপাশি মাস্কিং টুলসটা ব্যবহার করব। আপনারা বুঝতেই পারছেন যে এই চারটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি প্রফেশনালি ভিডিও এডিটর হতে চাই, এই চারটা খুবই ইম্পর্টেন্ট কাজ করে। এবং খুব মজার বিষয়, এটা আমরা ক্যাপকাটে সহজেই করতে পারবো। ঠিক আছে? তো কি ফ্রেম কিভাবে কি এটা ব্যবহার করতে হয়, আমি কি ফ্রেমটা আপনার মোবাইলে কোথায় পাবেন একটু আমি একটা স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিই। অনেকে হয়তো বা প্রথমেই বুঝতে পারবেন। আমি একটা স্ক্রিনশট রাখছি যে কি ফ্রেমটা কি, এটা আইকনটা একটু যদি দেখেন আপনারা, যদি আমি যদি দেখাতে পারি, এই যে এটাকে বলে কি ফ্রেম, আপনারা কি দেখতে পাচ্ছেন? এই যে এটাকে কি ফ্রেম দেখতে পাচ্ছেন আপনারা? ওকে, এটাকে কি ফ্রেম বলে, এটার ব্যবহার আমরা জানবো। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এই অ্যানিমেশনের ক্ষেত্রে, এটা আমরা জানবো। ওকে। পাশাপাশি টেক্সট গুলো কিভাবে কাজ করা যায়, অন্য অন্য বিষয়গুলো কিভাবে মাস্কিং করা যায়, এইটাও আমরা জানবো। তো শুরুতে আসলে আমরা একটু যে কাজটা করে নিই, আমাদের অলরেডি উপস্থিত শীটের ফর্মটা অনেকে চাচ্ছে, আমি এটা দিয়ে নিই। তো আপনারা অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন। উপস্থিত শীট অনেকে আছে যে ফর্মটা পূরণ করে চলে যাবেন, এখানে চলে গেলে মূলত হচ্ছে আমার তেমন কিছু হবে না, বাট আপনাদের নিজেদের নিজেদের ক্ষতি হবে। একটা লাইভ ক্লাসে একটা বিষয় আমরা কেন রাখছি, তাহলে তো আমরা রেকর্ড করে দিতে পারতাম। আর লাইভ ক্লাসটা মূলত হচ্ছে এই জন্যই যেন আপনারা লাইভ ক্লাসে কাজ করলে বা ক্লাস করলে যে বিষয়টা হয়, যে কাজের একটা মনোযোগ থাকে এবং কাজ করতে আগ্রহ থাকে বা শিখতে আগ্রহ হয়। তো এই কারণে অনেকে রেকর্ড দেখতে গেলে খামখেয়ালি হয়, কাজের মধ্যে গড়িমসি একটা ভাব চলে আসে, শিখতে চায় না।
আমাদের নিজেদেরই হয়, তো লাইভ ক্লাসে জিনিসটা হয় না। তো অবশ্যই লাইভ ক্লাসটা আমরা করব সবাই। আমি জুমের চ্যাটে দিচ্ছি, ফর্মটা আমি জুমের চ্যাটে দিয়েছি, পাশাপাশি আমি আমার গ্রুপে দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের উপস্থিত শীটের ফর্ম, আপনারা পূরণ করে নেন। 1 মিনিট টাইম নিচ্ছে, 1 মিনিটের ভিতরে পূরণ করে নেন। ক্লাসটা একটু লং হবে, অবশ্যই আপনারা একটু ধৈর্য নিয়ে কাজগুলো করবেন। ঠিক আছে। জি, আপনাদের 1 মিনিট টাইম নিচ্ছে, আপনারা 1 মিনিটের ভিতরে আমার ফর্মটা পূরণ করে নেন। সবাই ফর্ম পূরণ করে আমাকে বলেন যে আমরা পূরণ করে ফেলেছি, তাহলে আমার ক্লাসটা বাকি পর্বটা শুরু করব। আজকে আমরা এই বিষয়গুলো দেখবো, ঠিক আছে? ওকে, ডান বলছে। একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। আমরা কিন্তু এই যে এই বিষয়গুলো দেখবো আজকে, হ্যাঁ। এইটার ব্যবহারগুলো আমরা শিখবো, বুঝতেই পারছেন যে আমরা কতগুলো টুলস সম্পর্কে শিখবো। এই টুলস গুলো সম্পর্কে আমরা জানবো, কি ফ্রেমের ব্যবহার, কিভাবে অবজেক্ট, স্কেল, পজিশন, সাইজ, রোটেশন করা যায়, এই বিষয়টা আমরা জানবো। আবার টেক্সটের ক্ষেত্রে টেক্সট এড, ফন্ট স্টাইল, স্পেসিং, বর্ডার, শ্যাডো, এই বিষয়গুলো জানবো। অবজেক্ট এলিমেন্ট, স্কেল, থ্রেড, উনি স্লাইড, জুম, স্পেন, এই বিষয়গুলো আমরা জানবো। তো চলুন আমরা একটু জেনেই আসি, প্রথম থেকেই আমরা কি ফ্রেমটা একটু জেনে আসি। তো প্রথমে আমরা সবার শুরুতেই যেটা করব, আমরা ক্যাপকাটে চলে আসবো। এটা হচ্ছে আমাদের ক্যাপকাট টুলস। তো এখানে আমরা চলে আসলাম। এখানে আমরা যে গত ক্লাসে কিন্তু কাটা সেরা যে বিষয়গুলো আছে আমরা কিন্তু শিখেছি। আমরা জানি কিভাবে এটা ইম্পোর্ট করতে হয়, কিভাবে এখানে টাইমলাইন আনতে হয়, কিভাবে এখানে কি করতে হয় প্রিভিউতে দেখতে পারি। পাশাপাশি এই পাশে কিছুটা অংশ আমরা যেটা মডিফাই, যেটাকে আমরা করতে হয়, এটাও আমরা জেনেছি। তো আমি একটা যে কাজ করি, প্রথমে একটা ভিডিও নিয়ে আসি, পাশাপাশি ইমেজটা নিয়ে আসি। আমরা একই ভিডিওটা কেন আনছি, যেন আপনার কাজটা করতে পারেন। ওকে, আচ্ছা, আমরা একটা ইমেজটা নিয়ে আসলাম। তো আমরা সেই কি ফ্রেমটা আমরা একটু দেখবো। প্রথমত হচ্ছে আমরা যে বিষয়গুলো একটু খেয়াল রাখবো, যদি এটা ইমেজটা আমি যদি দেখি। হুম, এটা হচ্ছে একটা ইমেজ, আমরা এটা সিলেকশন করতে হবে, এগুলাকে এক একটা অবজেক্ট। ঠিক আছে, তো এটা আমরা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করলে দেখবেন এমনি কিছু থাকে না, এই অংশটা কিছুই থাকে না। যখন আমরা এটা সিলেক্ট করি বা এটা সিলেক্ট করি, তখন কিন্তু এখানে এই প্যানেলটা ওপেন হয় এবং বিভিন্ন বিষয়গুলো চলে আসে। ঠিক আছে, এখানে বিভিন্ন বিষয়গুলো চলে আসে। আমি যদি একটু দেখি যে এখানে আমি অবজেক্ট, এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট, আমি যদি ধরে নিই এটা আমাদের একটা অবজেক্ট ইমেজ, হ্যাঁ। এখন যে বিষয়টা আছে এটা হচ্ছে স্কেল, পজিশন, সাইজ, রোটেশন, এই বিষয়টা। ডেস্কটপের এই যদি কি ফ্রেমটা কোনটা, ডেস্কটপের কি ফ্রেমটা হচ্ছে, আমি যদি আপনাদের বুঝাই, এটা হচ্ছে কি ফ্রেম, মানে ডেস্কটপ ভার্সনে একই আইকন, এগুলো হচ্ছে এক একটা কি ফ্রেম। ঠিক আছে, এটা একটা কি ফ্রেম। আর স্কেলটা হচ্ছে এটা। আর আমরা এটা হচ্ছে পজিশন, যেটাকে বলে যে এটা হচ্ছে পজিশন, হ্যাঁ। আর এটা হচ্ছে রোটেট, এটা হচ্ছে রোটেট বলে। আর মোবাইলে যেটা হচ্ছে যে আমরা ফিঙ্গার দিয়ে মূলত হচ্ছে যে এই কাজগুলো করতে পারি, আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে স্ক্রল করতে পারি, স্ক্রল আউট করতে পারি, এইগুলো আমরা মোবাইলে আমরা করতে পারি। আমি চেষ্টা করবো আপনার মোবাইলে দেখাতে। ঠিক আছে, তো আমরা কি এই বিষয়টা খুঁজে পেয়েছি যে এটা হচ্ছে স্কেল, আর এটা হচ্ছে পজিশন, এখানে রোটেট, আর এটা হচ্ছে কি ফ্রেম। আমরা কি এটা বুঝতে পেরেছি যে এই এই টুলস গুলো আমরা ব্যবহার করব, বুঝতে পেরেছি আমরা? মেসেজ করে একটু বলেন যে এগুলো আমরা দেখতে পাচ্ছি। একটু মেসেজ করে বলেন, হ্যাঁ হ্যাঁ। তো সবাই যদি একটু রেসপন্স করেন তাহলে ক্লাসগুলো করতেও আমার ভালো লাগে, এবং আহ, মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন আশা করি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার সবার ক্ষেত্রে কাজ করবে। ওকে, তো আমরা স্কেলটা কি, এটা কিভাবে ব্যবহার করা যায় এটা আমরা জানবো। প্রথমে হচ্ছে আমরা কি ফ্রেমটা কি আমরা জানলাম, পজিশন, স্কেল এটা একটু জানবো।
ওকে, আমরা একটু ব্যবহারটা দেখে আসি। এটা যদি আমরা জেনে যাই তো বাকি কাজগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তো প্রথমে যদি আমি আপনাদের একটু আসি। ওকে, আমরা এই অবজেক্টটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমাদের ইমেজ। ওকে, আমি এই ইমেজটাকে কি করব, স্কেল করব। স্কেলটাকে যদি দেখি, যে দেখে আমি যদি করি এটা জুম হচ্ছে, হ্যাঁ। এই যে এখানে একটা আমি যখন এই যে অংশটা এটা যদি বাড়াই তাহলে এটা জুম হয়, আমি যদি কমিয়ে দিই তাহলে এটা মাইনাস। এটা হচ্ছে একটা স্কেল, ঠিক আছে। আর আমরা যদি এটা এখানেও যদি ক্লিক করি তাহলে এটা উপরের দিকে দিলে বাড়বে আর নিচের দিকে দিলে এটা কমবে। কারণ আমরা স্কেলটা তো বুঝতে পারছি যে আমরা এখান থেকে বাড়াতে পারি, কমাতে পারি, এখান থেকেও কমাতে পারি, বাড়াতে পারি। মোবাইলের ক্ষেত্রেও বিষয়টা হচ্ছে সেম। মোবাইলের ক্ষেত্রে স্কেলটা আপনি পাবেন বেসিক্স যে অপশনটা আছে, বেসিক, এখানে গেলে আপনি স্কেল অপশনটা পাবেন। পাশাপাশি যদি আপনি ফিঙ্গার দিয়ে চান যে জুম করতে, সেটাও আপনি জুম করতে পারবেন। ঠিক আছে, এখন আমরা দেখবো যে এটাকে আমরা একটু যদি এই জায়গাটা দেখি, পজিশনটা একটু খেয়াল করি এটা কিরকম কাজ করে। আমরা উপরের দিকে দিলে পজিশন করতে পারি। আমরা নর্মালি যদি একটা উম, এদিকে আনার পর যদি পজিশন করার চেষ্টা করি, দেখেন একটু খেয়াল করেন কিনা। আমি যখন উপরের দিকে দিচ্ছি আমার এটা ডান সাইডের দিকে সরে যাচ্ছে। আবার এটা যদি খেয়াল করি, এটা আবার আমি এখান থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন, যে মাইনাস করে দেখবেন একটু আস্তে করে নিচের দিকে যাচ্ছে। এভাবে আমাদের যে ইমেজ হোক, ভিডিও হোক বা টেক্সট হোক, এটাকে আমরা পজিশন করতে পারি। ঠিক আছে, পাশাপাশি যদি আমি দেখাই যে এটা রোটেট কিভাবে করব, এই যে এখানে যে দিলে এটা রোটেট হবে, এই যে ঘুরবে, দেখতে পাচ্ছেন এটা সে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় রোটেট হচ্ছে। এটা দিয়ে আমরা রোটেট করতে পারি। আর এগুলো হচ্ছে যদি এই যে এটা সে বিভিন্ন সাইজ করা যায়। এই যে এটা এল এন যেটা আছে সেন্টারে থাকবে, এখানে যদি যান লিফট সাইডে যদি লেফট সাইডে যদি নিতে চান লেফট সাইডে যাবে। এটা যদি চান যে রাইট সাইডে নিবেন তো রাইট সাইডে নিতে পারেন, হ্যাঁ। এগুলো আমরা ব্যবহার করতে পারি। আর এখানে আছে ব্ল্যান্ডস অপশনটা আমরা পরবর্তী সময় দেখব। এগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো আমরা একটা যদি আবার নিয়ে আসি তাহলে আমরা এটা একটু বুঝতে পেরেছি। এখন এটাকে আমরা একটু দেখি অ্যানিমেশনটা আমরা কিভাবে করতে পারি। এই ইমেজটাকে একটু অ্যানিমেশন করব। ঠিক আছে, এটাকে অ্যানিমেশন করব, কি ফ্রেমটাকে ব্যবহার করব। প্রথমে হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব, করার পর এই যে আমরা স্কেল অপশনটা দেখতে পাচ্ছি, এই যে সেকশনটা সে ট্রান্সফরমার। আবার যদি দেখে এটা হচ্ছে ট্রান্সফরমার, এটা হচ্ছে স্কেল, আর এটা হচ্ছে আমাদের কি ফ্রেম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ফ্রেম। তাহলে এই জিনিসটা আমরা একটু দেখে আসি। আমরা প্রথমে যেটা করবো অ্যানিমেশন করার ক্ষেত্রে এই যে এখানে এটা যে সিলেক্ট করলাম, এই যে আমাদের কার্সার যেটা আর কি, এই যে দাগটা দেখতে পাচ্ছেন সহজ কথায়, এই দাগটা কখন থেকে আমরা অ্যানিমেশনটা কোথায় নিয়ে আসবো এটা আমরা প্রথমে সিলেক্ট করব। আমি চাচ্ছি এই অংশটা থেকে একটু যদি জুম করা যেত। হুম, এই যে আমি চাচ্ছি এই এতটুক থেকে, এই এখান থেকে এই ফ্রেম থেকে এতটুক ফ্রেম পর্যন্ত জুম করব। ঠিক আছে, মানে একটু সামনের দিকে জুম করে নিয়ে আসবো। তাহলে আমাকে এটা কি করতে হবে, প্রথমে আমি এটাকে এখানে এটা সিলেক্ট করলাম। করার পর আমি এখানে কি করব, এই যে এটাকে এই যে অ্যাড কি ফ্রেম, একটা আমি কি ফ্রেম ইউজ করব। আমি যে এখানে ক্লিক করি সবগুলো হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে সবগুলো চলে যাবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা হবে। ঠিক আছে, স্কেল যেটা আছে এটা হবে। তাহলে এটা আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর দেখেন এই জায়গাটা একটু খেয়াল করেন, এই জায়গাটা একটা একটা কি ফ্রেমের একটা আইকন চলে আসছে এবং এটা অ্যাক্টিভনেস দেখা যাচ্ছে, হ্যাঁ। তো আমি যদি এটাকে একটু আবার যদি দেখাই, এটা আমি এখানে করেছি, আমি কতটুকু অংশ নিতে চাচ্ছি এতটুকু অংশ আমি অ্যানিমেশন করব। মানে কি ফ্রেমটাকে আমি জুম করবো এতটুকু অংশ পর্যন্ত। তাহলে আমি এখানে এটা রাখছি, যে দেখেন এটাকে আমি এখানে রাখলাম। এখানে রাখার পর আমি এটাকে যদি স্কেল করে দিই, দেখবেন স্কেল করে আমি একটু জুম করে দিচ্ছি, জুম করে দিচ্ছি। ওকে, এটা জুম করে দিচ্ছে। পাশাপাশি যদি আমি এইভাবে জুম করতে চাই সেটাও করতে পারি। এভাবে যদি করতে চাই
নিচে দিলে নিচে দিকে চলে যাবে। আমি এখানে জুম করতে পারি, পাশাপাশি আমি এখান থেকে জুম করতে পারি। ওকে, আমি জুম করলাম। এখন একটা জিনিস দেখেন, আমি এই ইমেজটাকে যদি আমি টাইম লাইনে এই এখন আমি চালু করে দেখি, দেখবেন এটা স্টিল ইমেজ ছিল, স্টিল ইমেজ থেকে এটা অ্যানিমেশন হয়ে যাচ্ছে। এই যে এখানে কিন্তু আরেকটা অটোমেটিক প্রি ফ্রেম হয়ে গেছে, মানে এই প্রি ফ্রেমটা এখান থেকে শুরু হয়েছে, এখানে এটা শেষ হয়েছে, এবং শেষটা কি, আমি এটাকে যখন জুম করেছি এটা সে সেই অনুযায়ী জুম হয়ে যাবে। আমি যেভাবে করেছি সেভাবেই হবে, দেখেন। আমি যদি চালু করি, দেখুন জুম হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা আমাদের অ্যানিমেশন। হ্যাঁ, এটা কিন্তু একটা অ্যানিমেশন, একটা ইমেজকে আমরা অ্যানিমেশন করলাম ফ্রি ফ্রেমের সাহায্যে। তো এই বিষয়টা কি আপনারা একটু ক্লিয়ার হয়েছেন কিনা, আমাকে যদি একটু বলতেন আমার ভালো লাগতো। ঠিক আছে, যে এই বিষয়টা কি আপনারা ক্লিয়ার হয়েছেন যে আমরা কিভাবে এটা ইউজ করেছি। ওকে, এটা আমরা ক্লিয়ার হয়েছি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সবাই সুন্দর বুঝতে পারতেছে। যে ব্লেন্ড যে অপশনটা, আমি নেক্সট যখন ভিডিও হবে তখন আমি ব্লেন্ড অপশন নিয়ে আরো কথা বলবো। হ্যাঁ, এখানে কিভাবে কি ব্যবহার করা যায়, কি কি ফ্রেম ব্যবহার করলে আমরা ব্লেন্ড অপশন গুলো সুন্দরভাবে কাজ করতে পারবো, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, আমাকে মনে করে দিবেন যে ব্লেন্ড অপশনটা আমরা কিভাবে বুঝতে পারবো এটা কি। ঠিক আছে, আমরা তাহলে যদি স্লাইডে যাই, আমরা এই বিষয়টা কিন্তু আমরা সহজেই বুঝে গিয়েছি। পাশাপাশি আমাদের ইমেজ যে এই অ্যানিমেশনটা করতে হয় সেটাও আমরা কিন্তু বুঝতে পেরেছি। আমি যদি আরেকটু দেখাই, যে এটা কিন্তু এতটুকু অংশ গিয়ে কিন্তু জুম হয়েছে, আমি চাচ্ছি এটাকে এদিকে নিতে, এদিকে নিতে, উপরের দিকে নিতে, এটা আমরা কিভাবে নিব, তাই না? তাহলে আমি একটা কাজ করি, এত জুম হয়েছে, এখানে আমি ক্লিক করি, এই কার্সারটা এখানে নিয়ে আসি। হ্যাঁ, যদি দেখি, ওকে, আমরা কোন অংশটা কিভাবে নিব, আমি যদি উপরের দিকে যাই, এখানে আমি উপরে নিব, তাই তো আমি তারপর কি করবো, এটা অ্যাড ফ্রেমটা আবার ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি একটু উপরের দিকে নিই, দিকে আসি কিনা, সে দুঃখিত, এটা এখানেও হবে না, আমরা এখানে মিস্টেকটা হয়েছে। এটা এখান থেকে আমি আরেকটা অ্যাড ফ্রেমটা চালু করবো, এখানে গিয়ে আবার দেখেন, আমি প্রথম থেকে আবার দেখাই, এটা বড় করে নিই। আমি এখানে স্কেলটা নিলাম, এই এখানে নিলাম, নেওয়ার পর এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখানে এটাকে নিলাম, নেওয়ার পর এটাকে স্কেল করে দিলাম। ওকে, স্কেল করে দিয়েছি। তারপর আমরা যদি এখানে এটা নিই, নিয়ে যদি এদিকে নিই, আমাকে কিন্তু বারবার সিলেক্ট করতে হবে না। ওকে, এটা আবার দেখি। ওকে, এতটুকু অংশ হয়েছে। হওয়ার পর আমি যদি এটা এখান থেকে ছেড়ে দিয়েছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার এখানে যদি যাই, একটু উপরের দিকে নিয়ে হালকা, আমার মনে হয় এটাকে একটু কাট করে নিলে বেটার হবে। আমরা একটু কাট করে নিই। ওকে, এটাকে আমি কেটে দিই, ডিলিট করে দিলাম। এই অংশ থেকে আমি একটু উপরের দিকে নিতে যাচ্ছি, স্কেল করলাম, কি ফ্রেমটা ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে আমরা ধরেন নিচের দিকে নিই। ওকে, সেটা আসে নাই কেন, আমি যদি একটু দেখি এটা কেন আসে নাই। প্রথমত হচ্ছে আমি এটাকে দুইটা ভাগে ভাগ করি। ওকে, দুইটা ভাগে ভাগ করলাম, করার পর এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে স্কেল করলাম। ওকে, তার এই অংশটুকু যদি দেখি, এটা হয়েছে। এখন চাচ্ছি এটাকে উপরের দিকে নিতে, তাহলে আমি এটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে ক্লিক করলাম, করার পর স্কেলটা এখানে রাখলাম, রাখার পর এটাকে আমি পজিশন অনুযায়ী এটাকে উপরে দিলে নিলাম।
এটা কেন আসতেছে না আমাকে একটু দেখতে হবে। ইমেজটা আমি এখানে নিয়ে আসি আবার। আচ্ছা, আমি উপরের দিকে নিয়ে দেখি এটা উপরে যায় কিনা। স্কেলটা ক্লিক করলাম, করার পর ফ্রি ফ্রেমটা ক্লিক করে উপরের দিকে নেই। এখানে এটা ছেড়ে দিচ্ছে। স্কেল ক্লিক করি, করার পর আচ্ছা, এটা কেন হচ্ছে না আমি পরবর্তী সময় এটা দেখাবো, কারণ একটু সমস্যা হচ্ছে এখানে। আচ্ছা ঠিক আছে, আমি পরবর্তীটা যাই, এটা কেন হচ্ছে না আমি একটু দেখে আপনার পরবর্তী ক্লাস আমি ক্লিয়ার করে দিচ্ছি। আর সম্ভবত ইমেজের ক্ষেত্রে কোনো একটা ইস্যু হয়েছে। আমি টেক্সটটা দেখালে দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে। এটা হচ্ছে একটা ইমেজ, আমি একটু টেক্সটটা দেখাই। আমাদের টেক্সটটা কিভাবে অ্যাড করবো এই বিষয়টা একটু দেখি। তো টেক্সটার ক্ষেত্রে আমি যদি যাই, এখানে এটা হচ্ছে আমাদের টেক্সট, এই উপরের যে অংশটা রয়েছে এটা হচ্ছে টেক্সট। এই টেক্সটে আমি যাব, এখানে ক্লিক করব। এখানে হচ্ছে ডিফল্ট ভাবে বিভিন্ন ধরনের টেক্সট গুলো রয়েছে। হ্যাঁ, ডিফল্ট টেক্সটে আমি যদি ক্লিক করি তাহলে এই টেক্সটটা এখানে চলে আসবে। ঠিক আছে, আমি যদি চাই এখানে আরো কিছু আছে, যদি একটু একটু খেয়াল করি, বিভিন্ন ধরনের প্রিসেট প্রিভিউ টাইপের বিভিন্ন ধরনের টেক্সট গুলো আছে যেগুলো আমরা অ্যাড করতে পারি। এখানে আমরা অবশ্যই দেখবো লাইব্রেরিতে কি কি আছে না আছে, এগুলো আমরা দেখবো। এগুলো হচ্ছে আমাদের টেক্সট। ওকে, আমরা এখানে এই বিষয়গুলো দেখতে যে টেক্সটের বিভিন্ন ধরনের টেমপ্লেট গুলো আছে, এটা আমরা দেখতে পারি। বিভিন্ন ধরনের টেমপ্লেট আমাদের ভিডিওর ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেমপ্লেট ইউজ করার প্রয়োজন পড়বে, এগুলো আমরা এখান থেকে নিতে পারি। যেখানে সিনেমেটিক টেক্সট আছে, এখানে একটা একটা নিয়ে আসি আমি, তাহলে মনে হয় বুঝতে পারবেন। যদি এটা নিয়ে আসি, দেখেন এখানে এটা চলে আসছে। এই যে লেখাটা দেখছেন, এই যে লেখাটা এখানে আছে, এই লেখাটা এখানে আছে। আমি যদি চাই এখানে কোনো একটা নাম দিতে, এই নামটা আমরা ইউজ করলাম। তো এইটা যা শুধু আমরা এইটা অলরেডি বাই ডিফল্ট ভাবে কিন্তু রয়েছে, আমরা যদি এখানে সিলেক্ট করি তাহলে এই নামটা চলে আসবে। কি সুন্দর করে সে এটাকে করে ফেলছে। এগুলো আমরা নিজেরই করতে পারি। তো আমরা যদি চাই এখান থেকে ইউজ করতে, সেটাও ইউজ করতে পারবো। এগুলো আপনারা ব্যবহার করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা করতে পারবেন। ঠিক আছে, ওকে, আমি যদি এখানে যাই, তাহলে আমি একটা ডিফল্ট টেক্সট নিয়ে একটু দেখার চেষ্টা করি, তাহলে সবচেয়ে বেটার হবে। আমরা মূলত হচ্ছে কাজ করতেছি ক্যাপকাট নিয়ে। ওকে, আমরা একটু ক্যাপকাট নিয়ে কাজ করতেছি, যেহেতু আমরা এটাকে সে ক্যাপকাট, ক্যাপকাট লেখাটা আমি লিখি। আমি ইমেজটাকে সরিয়ে একটা ব্ল্যাক একটা সিস্টেম করি, তাহলে শুধু টেক্সটটা যেহেতু আমরা নিব, এটাও সরিয়ে দিই। প্রথমে এটা সরিয়ে দিই, টেক্সটটা নিই। টেক্সটের ব্যবহারটা একটু দেখি আমরা। একবার ব্ল্যাক রাখে টেক্সট আমরা দেখি। আমরা যখন টেক্সটটা এখানে নিয়ে আসলাম, এই যে লেখাটা আমরা লিখছি, এখানে আমরা লিখতে পারি। এই যে দেখেন এই সাইজে আমরা লিখতে পারি। কোথায় থেকে টেক্সট আনতে পারি? ডিফল্ট টেক্সট, টেক্সটে ক্লিক করার পর ডিফল্ট টেক্সটে গেলে এখানে আসবে। প্লাসে যখন আমরা ক্লিক করবো এই জায়গায় এই অপশনটা আসবে। টেক্সটে কিন্তু কালারিং বিষয়টা অন ভিন্ন থাকে, এটা সে এটা আসবে। ঠিক আছে, এটা সে টেক্সট। আমরা যদি এখানে ক্লিক করি বড় ছোট হবে, পাশাপাশি যদি আমরা এখানে ক্লিক করি বড় ছোট হবে। ঠিক আছে, এটা এসে আমাদের বড় ছোট হবে। এখন আরেকটা যে কাজ করা যায়, এই যে প্যাটার্ন আছে টেক্সটে, বিভিন্ন প্যাটার্ন আছে। আমরা যদি এটা ক্লিক করি, প্যাটার্ন গুলো আন্ডারলাইন ইউজ করতে চাই, একটু বাঁকা করতে চাই, এটাও কিন্তু আমরা করতে পারি এখান থেকে। যেটা আমাদের ভিডিও এডিটিং এর ক্ষেত্রে যেটা যাবে, যে টেক্সটটা যাবে সেটা আমরা করতে পারি। এখানে বিভিন্ন ফ্রেম আছে, আপনারা ইউজ করতে পারেন। হ্যাঁ, পাশাপাশি যদি টেক্সটের যদি কোনো কালার পরিবর্তন করার প্রয়োজন পড়ে,
তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কালার গুলো সিলেক্ট করতে পারি। এর বিভিন্ন ধরনের কালার আছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার রয়েছে, আমরা যে কোনো একটা কালার দিতে পারি। এখন যদি আমি যে চাই যে এখানে দেখেন এই যে প্রিসেট স্টাইল আছে, বাই ডিফল্ট ভাবে অনেকগুলো প্রিসেট স্টাইল আছে, অনেক টাইপের স্টাইল আছে। আমাদের যখন টেক্সটের ইউজ করার প্রয়োজন পড়বে, যে স্টাইলটা যায় সেই স্টাইলটা আমরা ইউজ করতে পারি, আমরা এটি দিলাম। আমি যদি চাই যে এই টেক্সটটাকে, এই যে ট্রান্সফরমার এখানে অ্যানিমেশনটা করব, এটা কিন্তু আমরা অ্যানিমেশন করতে পারি। ঠিক আছে, মানে অ্যানিমেশনটা আমরা কি করব, আমরা কিন্তু শিখেছিলাম স্কেল হিসেবে আমরা অ্যানিমেশনটা শিখবো, স্কেল স্কেল যেটা আছে ফ্রি ফ্রেমের ব্যবহার করে। এখনো সেম বিষয়, আপনার পজিশন, রোটেশন, এই যে বিষয়টা যেটা হলো রোটেশন, এই যে এটা, হ্যাঁ, এবং বামে নিয়ে আসা ডানে নিয়ে আসা, এই অংশটা কিন্তু আমরা এখন সেম পাবো। ঠিক আছে, বিষয়টা আমরা সেম এখানে পাবো। এবং পাশাপাশি যদি অ্যানিমেশন করার প্রয়োজন পড়ে, এটা আমরা সেম ভাবে অ্যানিমেশনটা করতে পারি। কিভাবে করবো আমি যদি আবার দেখাই আপনাদেরকে, আমি একটু সহজ করে দিই তাহলে আরো সহজ হবে। আমি টেক্সটটা এটাকে সিলেক্ট করবো, করার পর এই টেক্সটটাকে একটা অ্যানিমেশন দিই। এই যে অ্যানিমেশন লেখাটা আছে এখানে আমি ক্লিক করি অ্যানিমেশনে, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, এই অ্যানিমেশনটা আমরা ব্যবহার করতে পারি। ধরেন এটা আমি দিলাম, ক্লিক করলে খেয়াল করেন, আমি যদি এটা ক্লিক করার পর কিন্তু অ্যানিমেশনটা হয়ে গেছে, হ্যাঁ। এখানে যদি দেখি, আমাদের কিন্তু টেক্সটটা অ্যানিমেশন হয়ে গেছে। আমি চাই যে এতটুকু অংশ হয়েছে, যে দেখেন এতটুকু অংশ যাওয়ার পর এটাকে একটু জুম করার চেষ্টা করি। এতটুকু অংশ হওয়ার পরে এই যে কার্সারটা খেয়াল করেন, এতটুকু অংশ আসছে, এতটুকু মানে লেখাটা এক এক সাইড থেকে ওপেন হয়েছে, আমি এখান থেকে চাচ্ছি এটা জুম হোক। তাহলে এটা আমরা কি করতে হবে, আমি টেক্সটে যাব, একটু নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর এই যে এখানে যে লেখাটা খেয়াল করব, ট্রান্সফরমার যে লেখাটা আছে এটা খেয়াল করব। ঠিক আছে, এখানে খেয়াল করার পর এখানে আমি এটা ক্লিক করব, কি ফ্রেমটা সিলেক্ট করব, এখানে এটা চলে আসলো। আসার পর আমরা এই যদি চাই এটাকে এতটুকু অংশ বা পুরোটাই অংশ একটু জুম করতে, এইটাকে আমি এখানে কার্সারটা রাখলাম, রাখার পর একটু জুম করি, এটা জুম হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু জুম হয়ে গেছে। এখন যদি আমি চাই এটাকে ওপেন করতে, এই যে দেখেন জুম হয়ে গেছে। এটাকে একটা আমরা অ্যানিমেশন রূপ নিয়েছি, টেক্সটটাকে আমরা একটা অ্যানিমেশন রূপ দিতে পেরেছি। পাশাপাশি যদি একটু খেয়াল করি এই টাইপের যদি যাই, এখানে কি কি আছে, এখানে বিভিন্ন ধরনের টেক্সটের বিভিন্ন শেপ আছে। এই যে দেখেন বিভিন্ন ধরনের শেপ আছে ডিফল্ট ভাবে, যেগুলো আমরা ইউজ করতে পারি। এগুলো আপনারা যখন এক এক সময় দেখবেন বিভিন্ন ফানি কার্টুন তৈরি করার সময় দেখবেন এগুলো ইউজ করে, একটু খেয়াল করেন কিনা, এগুলো ইউজ করে। বা এই যে দেখবেন একটা কার্টুন আসতেছে তখন যে বিভিন্ন লেখা আসে, তখন কিন্তু এইগুলো ইউজ করে। বা বিভিন্ন ধরনের ভয় পাচ্ছে, বই পাওয়ার সময় যে মানে ভিতর টাইপের হলে বিভিন্ন ধরনের এই ধরনের আইকন কিন্তু ইউজ করে, এটাগুলো আবার অ্যানিমেশনও করা যায়। হট করে এখানে চলে আসে, ধরেন এটাকে আমি দেখাই, এটা এটা এইভাবে জুম হয়েছে। এটা যদি অন্য কোনো একটা অ্যানিমেশন যদি দিতাম, এটা ক্লিক করি, ওপেন করি এটা, ওই যেভাবে জুম হয়েছে, মানে এতটুকু অংশ ছিল, এরপর তো আমরা এটা জুম হওয়ার কথা। যদি এতটুকু অংশ আমরা খেয়াল করব, এখন যদি আমি দেখি জুম হয়ে গেছে। টেক্সটে আরো কিছু এই বিষয়গুলো ব্যবহার করা যায়, তো আমরা এই টেক্সটটাকে একটু মোশন মানে করার চেষ্টা করবো, মাস্কিং করবো, এটাকে মাস্কিং একটা সহজ ভাষায় দেখে আমরা একটা টেক্সট নিয়ে আসলাম। প্রথমে যেটা আমরা করেছি, করার পর কি করেছিলাম আমরা, যদি বেসিকে যাই ইফেক্টের ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারি, কারণ আমি একটু মিস্টেক করে গেছি। আমরা যদি চাই যে এই ধরনের টেক্সট ইউজ করতে, এই যে দেখেন এইগুলো যেটা চাই সেটা আমরা সিলেক্ট করলে এই ধরনের টেক্সট কিন্তু চলে আসবে। ঠিক আছে, এখানে আমরা বিভিন্ন ইফেক্ট টেক্সটের মধ্যে ইউজ করতে পারি। দেখেন কি সুন্দর সুন্দর ইফেক্ট গুলো কিন্তু এখানে রয়ে গেছে। ঠিক আছে, এই ইফেক্ট গুলো আমরা ব্যবহার করতে পারি। তো আমরা এই ব্যবহারটা আমরা শিখবো আশা করি। পাশাপাশি যদি আমি চাই এই টেক্সটটাকে একটু মাস্কিং করতে,
এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখবেন। আমি একটা কালার নেই, এটাকে এই কালার করেছি, এই কালারটা যদি আর একটু, ওকে ঠিক আছে, কালারটা করলাম। আমি চাচ্ছি টেক্সটটাকে প্রথমে যেটা করেছিলাম অ্যানিমেশন নিয়ে আসবো। এই অ্যানিমেশনটা আমরা যদি নিয়ে আসি, এটা ক্লিক করলাম, একটু খেয়াল করেন। আমি এই যে যদি এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের কাজ, তো আমরা একটু খেয়াল করি। এতটুকু অংশ যাওয়ার পর আমি চাচ্ছি এটা একটু জুম করতে। আমরা কিন্তু দেখিয়েছিলাম জুমটা আমরা কিভাবে করব। আমরা নিচের দিকে যাব, এই যে ট্রান্সফরমার যে অপশনটা আছে, হ্যাঁ, এখানে, এখান থেকে আমরা জুমটা করব। এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এইটুকু অংশ রাখতে যাচ্ছি। রাখার পর এটাকে আমরা স্কেল করে জুম করে দিলাম। ঠিক আছে, জুম করে দিয়েছি। আর বাকি অংশটা আমরা এইভাবে কেটে দিই বা যেটা করি করে দিতে পারি। তাহলে আমরা এটাকে যদি দেখি, জুম হয়েছে। ওকে, তাহলে মানে ওটা জুম হয়েছে। মোবাইলের ক্ষেত্রে যেটা করবেন, আপনারা এটা ভিডিওটা এক্সপোর্ট করে আবার ইম্পোর্ট করবেন। কারণ এই যখন মাস্কিং করতে যাব মোবাইলের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের করতে হবে একটু কষ্ট করে। আর পিসির ক্ষেত্রে যারা আছে তাই সেক্ষেত্রে আপনারা এটাকে কি করব, ক্রিয়েটে, ক্রিয়েট এই যে কম্পাউন্ড ক্লিপ যেটা আছে, হ্যাঁ, এটা আমরা ক্লিক করব। তাহলে এই এই অবজেক্টটা একটা ভিডিও টাইপের হবে, এটা টেক্সট টাইপের থাকবে না। তার মানে আমরা এটা হয়ে গেছে। এখন যদি আমি চাই এই টেক্সটটাকে একটু ভিন্নতা আনতে, ভিন্নতা বলতে কি, এই টেক্সটটা যখন আসবে কিছুটা মাস্কিং করব। মাস্কিংটা কি যদি আমি করি তাহলে বুঝতে পারবেন। ধরেন এটাকে আমি কপি করি। কপি বলতে কি, এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। হ্যাঁ, কন্ট্রোল সি দিলে কপি হবে। মোবাইলের ক্ষেত্রেও সেম, আপনি কপি করার ডুপ্লিকেট লেখা আসবে, ডুপ্লিকেটে ক্লিক করলে কপি হয়ে যাবে। এখানে জিনিসটা খেয়াল করেন, আমি কিন্তু আমরা এই টেক্সটটা প্রথমে ওই যে উপরে যে অবজেক্ট আছে এটাকে কিছু আমরা কালার কারেকশন করে নেব। ঠিক আছে, উপরটা একটু ভিন্ন একটা কালার দিব। তো আমরা প্রথমে কি করবো, এটা সিলেক্ট করব। প্রথমে সেটা সিলেক্ট করব, উপরে যে লেয়ারটা আছে এটা লেয়ার, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাডজাস্টের কাজ কিন্তু আমরা কিন্তু শিখেছি। এখানে যে বেসিক আছে বেসিকে আমরা যেতে পারি, এখান থেকে একটু কালার অন্যরকম করার চেষ্টা করব। দেখুন কালার অন্যরকম হয়েছে কিনা, অথবা কিছুটা ভিন্ন হয়েছে। কিছুটা তো ভিন্ন হয়েছে, আমি যে অন্য যে জায়গায় যাই দেখি এটা কিছু হয় কিনা। আরো নিচে দিকে গেলে নিচে কিন্তু আরো অনেক ধরনের হাইলাইট, কন্ট্রাস্ট, এই বিষয়গুলো আছে। কিছুটা তো ভিন্ন হয়েছে। আমি আপনাদের শেডোর কথা বলছিলাম না, এখানে কিন্তু এই যে শেডোটা ইউজ করা যায়। ঠিক আছে, তো এগুলো আমরা এক এক করে ব্যবহার করা দেখবো। ঠিক আছে, এখানে হচ্ছে কার্ভ, এখানে যদি এটাকে একটু করতে চাই, ওকে, এটা পরবর্তী সময় বুঝতে পারবেন। এখানে বিভিন্ন কালার আছে, এই কালার গুলো আমরা টেক্সটও ব্যবহার করতে পারি। এখন যে কাজটা করব, আমরা ভিডিওসে যে চলে আসবো। ঠিক আছে, ভিডিওসে চলে আসার পর এই যে মাস্ক যেটা আছে এই অপশনটা আমরা ব্যবহার করব। একটু অ্যাডভান্স লেভেলের, কয়েকবার যদি দেখেন পারবেন। মাস্কে আমি ক্লিক করলাম, এখানে আমরা মূলত হচ্ছে অ্যাড যে মাস্ক যেটা আছে, অ্যাড মাস্ক, এটাতে ক্লিক করব। তো এই অ্যাড মাস্ক ক্লিক করার পর আমরা যেটা করব, আমরা এটা ইউজ করব। এটা ইউজ করব করে এটাকে কিন্তু আমরা ছোট বড় করতে পারি। হ্যাঁ, আমরা এতটুকু অংশ করলাম, করার পর এই যে এটা আছে এটা দিয়ে আমরা কিন্তু রোটেট করতে পারি। ওকে, এটাকে আমরা রোটেট করতে পারি। আমরা ধরেন এটা রোটেট করলাম। পাশাপাশি যে কাজটা করবো একটু খেয়াল করেন, আবার দেখাই আপনাদেরকে। প্রথমে যেটা করেছিলাম, এই উপরে লেয়ারটাকে অ্যাডজাস্টে গিয়ে কিছুটা কালারটাও এদিক সেদিক করছি, ওইটাতে একটু ভিন্নতা আনছি। আনার পর যেটা করেছি, এটাকে সিলেক্ট করে আমরা মাস্ক যে অপশনটা আছে, যে ভিডিও যে সেকশন আছে, এখানে চলে গেছি। চলে যাওয়ার পর এই অ্যাড মার্কস যে লেখাটা আছে এখানে ক্লিক করেছি। ক্লিক করার পর আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের এটা হচ্ছে রেক্টেঙ্গেল, স্টার, সার্কেল, আমি এটা নিয়েছি। হ্যাঁ, ফ্লেম স্টেপ যেটা আছে এটা নিয়েছি। তো এটা এই সিস্টেমে আসছে, এটা নিয়ে আসার পর আমি একটু ছোট করে নিচ্ছি আর কি। কি করতেছে এটা যখন করবো তখন দেখতে পারবেন। এটা নেওয়ার পর আমরা একটু নিচের দিকে যাব, এই যে এটা হচ্ছে ফেদার, ফেদার অপশনটা একটু ব্যবহার করব হালকা। ওকে, ফেদার অপশনটা ব্যবহার করলাম। করার পর আমরা যদি চাই যে এটাকে রোটেট করতে, এটা রোটেট করে নিতে পারি। ওকে, আমি এই অংশটা এখানে রাখছি। আমি যদি চাই যে আমার লেখাটা এইভাবে আসবে,
হ্যাঁ, লেখা এইভাবে জুম হবে, পাশাপাশি পাশাপাশি এটা এভাবে এভাবে এটাকে মানে এটার অংশটা এভাবে এটা আসবে, নিচের দিকে যাবে, মানে লেখাটাও আসবে, এটাও এভাবে নিচে আসবে। এই যে অপশনটা আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে যাই, এই যে পজিশন লেখাটা আছে না, পজিশনে কি ফ্রেমটা ইউজ করব, এটা এই লেয়ার এই ইয়াটা মাস্কিংটা এখানে আছে। এখানে কোথায় গিয়ে শেষ হবে এটা আমি এখানে দিয়ে আসি, এখানে নিয়ে আসলাম, এই সাইজটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা এটাকে এখানে নিয়ে আসি। ওকে, এখন যদি আমি ভিডিওটা দেখি, এটা আসলে টেক্সটটা যদি দেখি এটা কিরকম আসে, এখন ওপেন করি, দেখেন সুন্দর করে একটা কি একটা শেড উপর দিয়ে চলে গেছে, এটাও অ্যানিমেশনটা হয়েছে। এটা কিন্তু আমরা খুব সুন্দর করে করতে পারছি। আপনারা দেখবেন বিভিন্ন টেক্সট বা মুভি বিভিন্ন ভাবে এই ধরনের ইন্ট্রো আউট্রো বা এই টাইপের কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, আমরা কিন্তু ইউজ করতে পেরেছি। দেখেন খুব সহজে সুন্দর করে এটা ইউজ করতে পারছি। এদিকে টেক্সট অ্যানিমেশনটা আমরা কিন্তু ব্যবহার করে ফেলেছি। আরেকটা কাজ করতে পারি, আমি একটা ইমেজের একটু দেখাই দিই, ইমেজের একটা অ্যানিমেশন দেখানোর চেষ্টা করি। আপনারা এটা কি বুঝতে পেরেছেন? আপনারা আছেন তো সবাই, যে এটা কি বুঝতে পারছেন? জি জি, আপনারা এটা বুঝতে পেরেছেন। আমাদের ক্লাসটা লং হয়ে যাচ্ছে, আমাদের অনেকগুলো শেখার বাকি আছে আসলে। ভিডিও এডিটিং এ তো অনেক কিছু রয়েছে, আমাদের কয়েকবার দেখতে হবে। আমি এটা যা শুধু দেখেছি, আপনারা আরো দেখবেন। একটা কাজ করি, ইমেজ দিয়ে একটা মাস্কিং দেখায়। এটা কিন্তু মোবাইল দিয়েও করতে পারবেন। মোবাইলের ক্ষেত্রে যেটা করতে হবে, একটু কষ্ট করতে হবে। আমি তো এখানে যেটা করছি, বাম বাটন ক্লিক করে আপনাকে কম্পাউন্ড করেছি না, মোবাইলের ক্ষেত্রে করতে হবে কি, ভিডিওটা ইমেজটা এক্সপোর্ট করে নিতে হবে, আবার এটাকে ইম্পোর্ট করতে হবে, এতটুকু অংশটা কাজ করতে হবে মোবাইলের ক্ষেত্রে, কারণ মোবাইলে এই কম্পাউন্ড অপশনটা থাকে না। তো আমি টেক্সটটা বুঝেছি, এবার একটু ইমেজটা নিয়ে আমি দেখি। একটা ইমেজ নিয়ে আসি, আমি ইমেজটা নিয়ে আসি, এই স্কাই ইমেজটি নিয়ে আসি, সহজ করার জন্য স্কাই ইমেজটি নিয়ে আসলাম। ওকে, এটা একটা ইমেজ নিয়ে আসলাম। এখানে যে আকাশটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা আকাশ, এটা কিন্তু কোনো ধরনের মুভ করতেছে না। আমি চাচ্ছি এরকম একটা আকাশ মুভ করবে, মানে আকাশের মেঘলাটা উড়বে। এটা আমরা ইমেজের মাধ্যমে করব। ঠিক আছে, তো দেখি এটা আমরা কিভাবে করতে পারি। তো আমি প্রথমে যেটা করতে হবে, আমাকে একটা আকাশ, যে মেঘলা যেটা আছে সাদা মেঘ, এই টাইপের মেঘগুলো আমি এটা নিয়ে আসবো ভিডিওতে। আপনারা যদি ক্যাপকাট ইউজ করেন, ক্যাপকাটে বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে, লাইব্রেরিতে যদি একটু লক্ষ্য করেন, আমি যদি স্কাই দিই, স্কাই লেখা লিখি, স্কাই লেখাটা লিখি, দেখবেন স্কাই বিভিন্ন ধরনের মেঘলা আছে। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা এখানে পাবো, যেটা নিতে চাই সেটা আমরা নিতে পারি। দেখি এটা যদি খেয়াল করি কি কিরকম, এটা তেমন আসে না, এটা 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 মানে আমাদের ভিডিওর সাথে যেটা যায়, এটা মনে হয় একটু যায়, এটাই নিয়ে আসি। এটা আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা কিন্তু একটার সাথে একটা যোগ হয়ে গেছে। আমরা এটা উপরের দিকে নিব, এই স্কাইটা। ঠিক আছে, ইমেজটা নিচে থাকবে, এটা থাকবে উপরের দিকে। এটাকে আমরা একটু কেটে দিই, এতটুকু অংশ আমাদের রাখার প্রয়োজন নেই, এটা আমরা কেটে দিই। এটাকে আমরা একটু সাইজ করবো, এটাকে আমরা ফুল সাইজ করবো, স্কেল দিয়ে কিন্তু আমরা ফুল সাইজ করে নিতে পারি, অথবা আমরা নিজেই মোবাইল দিয়ে এইভাবে তৈরি ফুল সাইজ করে নিতে পারি। আমরা কিন্তু একটা সাইজ করে নিতে পারি, এখানে আমরা যে পজিশনটা বসাবো সেটা সেই অনুযায়ী সাইজ করে নিতে পারি। তার মানে আমার ইমেজের উপরে এই আকাশটা আসলো। এখন আমরা কি করব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে করব মাস্কিং করার চেষ্টা করব, তাই তো আমরা মাস্কিং করা শিখবো ইমেজের ক্ষেত্রে সেম বিষয়। এখানে যেটা আমি ক্লিক করি, ইয়াতে যায়, আমরা এটা ইউজ করেছিলাম না, আমরা ইউজ করবো এটা। ঠিক আছে, এটা যদি ইউজ করি, দেখি কোনটা অংশটা আমরা নিতে চাই, এতটুকু অংশ নিই আর এখান থেকে। আচ্ছা, এটাকে আমি অন্যভাবে নিই, বিষয়টা যদি দেখি, এটা আমি এতটুকু অংশ এভাবে রাখতে চাচ্ছি, তাই তো। ওকে, এখন যে মাস্কিং নেই, এই যে মাস্কিং করার পর এটা আমি ক্লিক করি, এখন এটাকে এতটুকু অংশ আমি নেই, একটু খেয়াল করেন, এটা এতটুকু অংশ নিয়েছি, নেওয়ার পর আমি একটু মিশিয়ে দিতে চাচ্ছি। মিশিয়ে দিতে গেলে আমাকে কি করতে হবে, এই যে ফেদারের অপশনটা আছে এটা ক্লিক করবো, একটু বাড়িয়ে দিলাম, মিশিয়ে দিলাম, একটু মিশিয়ে দিলাম আকাশের সাথে।
ওকে, মিশানো শেষ। এখন যদি আমি ক্লিক করি, এই যে দেখেন অলরেডি আকাশটা উঠতেছে। দেখতেছেন আকাশটা উঠতেছে, একটা ইমেজের উপরে কিন্তু একটা স্কাই যাচ্ছে। এটাকে আমরা মাস্কিং এর মাধ্যমে করতে পারছি। আপনারা যখন যত সুন্দর মাস্কিং করবেন তত বেশি আপনারা এটা কাজ করতে পারবেন। ঠিক আছে, এতটুকু অংশটা বুঝতে পারছেন এটা কিভাবে করেছি? অনেকে বলছে যে আজকে পর্যন্ত রাখেন, অনেকটা অ্যাডভান্স কাজ চলে আসলো তো, যার কারণে আপনাদের খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। আহ আমি শেষ করে দেবো আপনাদের কাজটা। আমি যা শুধু দুইটা জিনিসটা দেখিয়ে দিয়েছি। আহ আচ্ছা, আমি তাহলে এই বিষয়টা যদি দেখি, ভিডিওর অ্যানিমেশনটা হালকা দেখিয়ে দিই তাহলেই হচ্ছে। আমিও চাচ্ছি যে কাজটা শেষ করে দিতে, ভিডিও অ্যানিমেশনটা হালকা দেখিয়ে দিই। সেম বিষয়ে আর কি, স্কেলের বিষয়টা যদি আমরা দেখি, 2 মিনিট আমি লাগবে। সেম বিষয়, আমি যদি ভিডিও ক্ষেত্রে যে অ্যানিমেশন করতে যাই, আমরা কিন্তু এখন ইফেক্ট ফিল্টার ইউজ করি নাই। এগুলো যখন ব্যবহার করবো আরো সুন্দর লাগবে প্রত্যেকটা জিনিস। এই ভিডিওটার ক্ষেত্রে বলি যে আমি ভিডিওটা চাচ্ছি, মেয়েটা এখানে আছে, এতটুকু থেকে অতটুকু জুম করব, জুম আউট করবো, এটা এই যে কি ফ্রেমের মাধ্যমে করব। ক্লিক করলে এখানে যদি একটু বড় করে দিই, এই অংশটা দেখবে জুম হচ্ছে, জুম হচ্ছে। এবং আমরা যদি কোনো ধরনের, এখানে ইফেক্ট আছে, হুম, আমরা যদি কোনো ইফেক্ট ইউজ করতে চাই, ঠিক আছে, ইফেক্ট ইউজ করতে পারি। কোনটার সাথে কোন ইফেক্টটা যায় এটা আমরা ইউজ করতে পারি। আমি ক্লিক করলাম, এটা সময় নিচ্ছে। এই ইফেক্ট গুলো আমরা ব্যবহার করতে পারি। ক্লিক করলাম, দেখবেন এটা আমি যখন এখানে আসবো, এই অংশটা আসবো, তখন ইফেক্টটা চলে আসবে। তখন একটু জুম হচ্ছে, দেখে এই ধরনের ইফেক্ট আসে। ইফেক্ট গুলো এক একটা এক এক রকমের হয়, যে ইফেক্ট আমরা যেখানে ইউজ করার প্রয়োজন পড়ে সেটা আমরা ইউজ করব। ঠিক আছে, এটা আমরা দেখাবো তাহলে পরবর্তী ক্লাসে। আপনাদেরকে লং দীর্ঘ সময় আর কষ্ট দিতে যাচ্ছি না। আসলে ভিডিও এডিটিংটা অনেক লং একটা প্রসেস, তো আপনাদের এত লং ক্লাস নিলেও আপনাদের বোরিং লাগতে পারে স্বাভাবিকভাবেই। আর কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে শিখবো কি, এই ব্ল্যান্ডস বিষয়গুলো শিখবো, অডিও টেক্সট এফেক্ট গুলো আমরা শিখবো। এখানে এই বিষয়টা এতটুকু থাক। মাস্কিং এর বিষয়টা তো ক্লিয়ার, আমরা যে মাস্কিং গুলো করা কিভাবে করবো এই বিষয়টা তো ক্লিয়ার হয়েছে, তাই না? টেক্সট স্টাইল স্পেসিং শ্যাডো এই বিষয়গুলো তো আমরা ক্লিয়ার হয়েছে, তাই না? আচ্ছা, পরবর্তী ক্লাসই আমি নিই। অনেকই আপুর অনেক লং টাইম নিয়ে হয়েছে তো কষ্ট হচ্ছে। তো আমি হোমওয়ার্কটা দিয়ে দিই তাহলে মনে হয় সবচেয়ে বেটার হবে। আপনারা চাইলে এগুলো কি ফ্রেম, টেক্সট অ্যানিমেশন, মাস্কিং ব্যবহার করুন। এটা থাক, এটা লাগবে না। মাস্কিং ব্যবহার করার চেষ্টা করবেন, করে যদি একটা স্ক্রিনশট বা ভিডিও দিতে পারেন আমার জন্য ভালো লাগবে যে আপনারা করতে পেরেছেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। আমি যদি স্ক্রিনশট দিয়ে আপনাদের দিয়ে দিই, গ্রুপে দিয়ে দিচ্ছি, দেশের গ্রুপে দিয়ে দিচ্ছি। আর প্রি ফ্রেমের ইমেজটাও যদি একটু দিয়ে দিই, যে এইটা হচ্ছে প্রি ফ্রেমের ইমেজ, এটা মোবাইলে আপনারা করতে পারবেন। আর আমি চেষ্টা করব যে এটা বিষয়গুলো যেটা আছে মোবাইলে একটা ভিডিও করে দিতে, অথবা সাপোর্ট ক্লাসে দেখিয়ে দিতে মোবাইলের মাধ্যমে। তো সেম বিষয়গুলো আপনারা পেয়ে যাবেন। আহ, আমি কি ক্লাস রেকর্ডটা দিয়েছিলাম? সেট অফ, এখন বন্ধ করে দিলাম।